আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নরম তুলতুলে এবং অনেক সফট প্যানকেক তৈরি করে দেখাবো। আর এই কেকটি যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে। তাহলে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি প্যানকেক তৈরি করার জন্য একটি ডিম নিয়েছি। আপনারা চাইলে 2টি ডিমও নিতে পারেন, তাহলে আপনাদের কেকটি আরও ভালো হবে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর 1 চিমটি লবণ। লবণটা স্কিপ করতে পারেন, আমি এখানে দিয়েছি। এখন এই ডিমের সাথে চিনিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটি গলে যায়। এভাবে 3 থেকে 4 মিনিট মিশিয়ে নিলে ডিমের কালারটি চেঞ্জ হয়ে যাবে আর ডিমেরও কোনো লাম্পস থাকবে না। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। এখানে আমি 1 কাপ আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিবেন, আরও ভালো হবে। তবে আটা দিয়েও কেকটা অনেক সুন্দর হয়েছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। সবগুলো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1 কাপ দুধই লেগেছে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এগুলো দিয়ে দেওয়ার পরে এখন একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। খুব স্মুথভাবে তৈরি করে নিতে হবে যেন এর মধ্যে কোনো ডিমের লাম্পস না থাকে। আর খেয়াল রাখতে হবে ব্যাটারটা একটু ভারী হবে, খুব পাতলা হওয়া যাবে না। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে আমি এখন কেকগুলো তৈরি করে নিব। এই ব্যাটারগুলো আমি একটি কাপে তুলে নিচ্ছি। এভাবে মেপে মেপে দিলে সবগুলো কেকই সমান হবে। এইভাবে আমি কাপের মধ্যে তুলে নিয়ে চলে যাচ্ছি চুলোতে। এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর একটু টিস্যু পেপারের সাহায্যে এখানে তেল ব্রাশ করে নিলাম। এখন আমি ব্যাটারটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে পুরো ব্যাটারটি ঢেলে দেওয়ার পর কেকটি নিজেই গোল হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এখানে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঠিক 1 মিনিট পর দেখুন এই কেকটার ভিতরে কতটা জালি হয়েছে, অসংখ্য জালিযুক্ত। 1 মিনিট পর আমি কেকটাকে উল্টিয়ে দিচ্ছি। আর ব্যাক পার্টটা দেখুন এত সুন্দর একটা কালার চলে এসেছে। আর উল্টে দেওয়ার পর বেশি দেরি করব না, 30 সেকেন্ড পরে আমি কেকটাকে তুলে নেব। তো আমি আরেকটা কেক তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার প্রথম কেকটা কিন্তু বড় হয়েছিল, এবার আমি ব্যাটার একটু কম নিয়েছি। আর এই মাপে আমি সবগুলো কেক তৈরি করে নিব। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে, তাহলে কিন্তু কেকগুলো পারফেক্ট হবে। তা না হলে কিন্তু পুড়ে যাবার ভয় থাকবে, আর পুড়ে গেলে খেতেও কিন্তু ভালো লাগবে না। এখানে চুলার আঁচটা ঠিকঠাক রাখলে আর সময় ধরে 1 মিনিট যদি বেক করে নেন তাহলে কিন্তু সবগুলো কেকই পারফেক্ট হবে। আর এভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো সবগুলো কেক এভাবে বানিয়ে নিয়েছি আর আমি আপনাদেরকে কেকটি দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে। একটি কেক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এত সফট কেক আর এত কম উপকরণে এত সহজে তৈরি করে নেওয়া যায়, আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কেকগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।